আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আসছি, ফেরি ফেরি চিকেন। আজকে দেখাবো আমি কীরকম ফেরি ফেরি চিকেন বানাই। তো এখন আমি একটা চিকেন নিছি, আজকে হোল চিকেন আমি বানাবো এখানের মধ্যে। তো আমি একটা চিকেন নিছি, এখন আমি কাটবো চিকেন। আসলে চিকেন অনেক অনেকে বুকের দিকে আপনারা খাইতে পারেন, আমি কাটবো পিছন দিকে। তো দেখেন তো আমি কীরকম আমি আমার চিকেন কাটি। আসলে অনেক শক্ত ছিল, তার জন্য আমি কাটতে একটু সময় লাগতেছে। আপনারা চাইলে খাঞ্চি দিয়েও কাটতে পারেন। আসলে আমি ভুলে গেছিলাম খাঞ্চির দিয়ে কাটার জন্য। তারপরে কাটার পরে আমার মনে হয়েছে যে খাঞ্চি দিয়ে কাটলে তো হতো। তো এখন দেখুন আমি কাটতেছি। এখন কাটা ফেলছি, এখন এদিকে বুকের দিকে একটু আমি হাড্ডিটা একটু কেটে ফেলবো, কেটে দিয়ে দিব। তখন একটু ইজিলি কুক হবে। তো এখন দেখেন আমি বুকের দিকে একটু খেটে খেটে দিব, যাতে মশলাগুলা ভিতরে ইজিলি ঢুকে। আর একটু ডিপ করে কাটবেন, যাতে মশলাগুলা ঢুকে নাইস একটা টেস্ট আসবে। যদি চিকেনের ভিতরে মশলা ঢুকে না, তা টেস্ট নাইস আসে না। দেখেন আমি কতক্ষণ ডিপ করে কেটেছি। এখন আমি চিকেন দিয়ে বালাতে প্রপারলি ক্লিন করে আর পানি জড়িয়ে আনবো। এখন এনে ফেলছি, প্রপারলি ক্লিন পানি জড়িয়ে আনছি। এখন আমি মশলাগুলা রেডি করব, এক এক করে আপনারা সাথে দেখাবো। এখানের মধ্যে আমি 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ হলুদ, 1 চামচ মরিচের পাউডার, আন্দাজ মতো লবণ নিয়ে নিছি কি। এরপরে আমি 1.5 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিছি। এখন আমি একটা লেমন জুস দিয়ে দিলাম, একটা লেমন জুস। আর 2 চামচ তেল দিয়ে দেব। তেল দিলে হয় কি স্টিকি যে একটা নাইসলি চিকেন কুক হয়, তার জন্য আমি তেল দিয়ে দিছি। আর একটু ব্ল্যাক পেপার, যেটা গোলমরিচের পাউডার বলে, ওটা দিয়ে দিলাম। এখন আমি এই মশলাগুলারে প্রপারলি চিকেনের ভিতরে মাখিয়ে দিয়ে দিব প্রপারলি, যাতে চিকেনের ভিতরে ঢুকে মশলা। 2 মিনিটের মতো আমি মাখবো চিকেন দিয়ে। তারপরে আমি রেখে দেবো 3-4 ঘন্টার জন্য রেস্টে। তখন চিকেন নাইসলি একটা ম্যারিনেট হবে আর নাইস টেস্ট আসবে যখন কুক হবে। যদি কেউ চান আপনারা কেটে ফেলতে পারেন, পিস পিস করেও করতে পারেন। আমি হোল চিকেন টুডে আজকে বানাইতেছি। সামটাইম আমিও কেটে কেটে এখন আমি রেস্টে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য। এখন আমি একটা ফেরি ফেরি সস বানাবো। এখানের মধ্যে আমি 4 কোয়া রসুন নিয়ে নিছি কি, একটা পেঁয়াজ আর 2টা ক্যাপসিকাম। আর আমি আসলে স্কিপ করে ফেলছি যে একটা টমেটো নিয়েছিলাম। তো এখানের মধ্যে আমি হাফ কাপ থেকে আরও কম আমি পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দিবেন না। আর সবগুলা ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ সবগুলো আমি কেটে কেটে এখন আমি সিদ্ধ করব।
সিদ্ধ করে ব্লেন্ডার করে আমি একটা সস বানাবো। এই সস অনেক টেস্টি হয়। আপনারা চাইলে চিপস সমোসা সব কিছুর সাথে খেতে পারেন, যেমন একটা টমেটো সসের মতো। এখন আমি দেব হাফ চামচ আন্দাজ মতো লবণ দিয়ে দেব, আর হাফ চামচের মতো চিনি দিয়ে দেব। চিনি দিলে অনেক টেস্টি হয়, তার জন্য চিনি দিতে হয়। আর এখন আমি 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিছি। তো এখন দেখবেন, আপনারা যদি কাঁচামরিচ খেতে চাইন তো কাঁচামরিচও দিতে পারেন। আমি চিলি ফ্লেক্স দিয়ে দিছি। আর যদি বেশি আপনারা সস একটু জাল জাল করতে চান তাহলে বেশি দিতে পারেন মরিচ। এখন আমি ওভেনটার মধ্যে গ্রিলের মধ্যে একটু তেল ব্রাশ করব, যাতে চিকেনগুলা স্টিকি না হয়। এখন নাইসলি আমি চিকেন বসিয়ে দিব ট্রের মধ্যে, তারপরে আমি ওভেনে দিব। ভিউয়ার্স সকল, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাতে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার কথাগুলোর মধ্যে অনেক অনেক ভুল হইতেছে, আমি শুদ্ধ করে কথা বলতে পারছি না, তার জন্য আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখন দেখেন, আমি একটা ফয়েল পেপার দিয়ে কভার করিয়ে দিয়ে দিলাম, বিকজ প্রথমে আমি খাবার করতেছি, বিকজ সিদ্ধ হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট আমি খাবার করে ওভেনে দিয়ে দিছি। তারপরে আমি খুলে দিব। এখন আমি সস আমার সিদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকাম। তো এখন আমি যে করব, ব্লেন্ডার করে নিব। এখন আমি এক মুঠো ধনিয়া পাতা দিয়ে দিছি। ধনিয়া পাতা অপশনাল, যদি আপনার কাছে থাকে তাহলে ধনিয়া পাতা দিতে পারেন। আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন, যদি পুদিনা পাতা থাকে। এখন আমার সস হয়ে গেছে। আমি সসগুলো একটা বাটির মধ্যে ঢেলে দেব। বাটির মধ্যে ঢেলে আমি একটু তেল দিব, 2-3 চামচের মতো, আর একটা লেমন জুস দিয়ে দেব। আপনারা আমি রেগুলার তেল দিয়ে দিয়েছি। আপনারা সরি, আপনার কাছে যদি অলিভ অয়েল থাকে বা সরিষার তেল থাকে তাহলেও দিতে পারেন। তো লেমন জুস দিলে টেস্ট অনেকটা বেড়ে যায়, তার জন্য আমি লেমন জুস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন, একটা সিরকা বলে ওটা। এখন আমার চিকেন হয়ে গেছে, দেখেন তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সসগুলো উপর দিকে দিয়ে দিব। তারপরে আমি আর খাবার করব না, উইথাউট খাবার আমি আরও 15 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব। তারপরে আমার চিকেন হয়ে যাবে। অলমোস্ট হয়ে গেছে চিকেন। এখন আমি 15 মিনিটের জন্য দিয়ে দিলাম ওভেনে। দেখেন তো কি সুন্দর কালার আসছে, আর অনেক টেস্টি হয়েছিল। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা, তাহলে আমার সাথে থাকবেন, লাইক শেয়ার করবেন। আর সকল ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।